নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। পণ্ডিত চাণক্যের সৎ উপদেশ। চাণক্য যে উপদেশগুলো আমাদের জন্য করে গেছেন, সেই উপদেশ যদি আমরা মানি তাহলে অনেকাংশ আমাদের জ্ঞান উপলব্ধি হবে। তো চাণক্যের সৎ উপদেশ নিয়ে কিছু শ্লোক আমি বলবো, শ্লোকের মানে আমি বলবো। বিদ্যা ও রাজ্যপদ কখনো সমান নয়। রাজা নিজ দেশে পূজিত হন, আর বিদ্বান ব্যক্তি সকল স্থানে পূজিত হন। রাজা নিজের দেশে এবং বিদ্বান ব্যক্তিরা সর্বদেশে পূজিত হন। পণ্ডিত ও মূর্খের প্রভেদ। পণ্ডিত ব্যক্তি সকলেই গুণ, আর নির্বোধ ব্যক্তি সকলেই দোষ। সেই হেতু সহস্র নির্বোধ ব্যক্তি অপেক্ষা মাত্র বিদ্বান ব্যক্তি সম্মান লাভ করিয়া থাকেন। পণ্ডিতের লক্ষণ: যিনি অপরের স্ত্রীকে মাতার নেয়, পরের জিনিসকে মাটি ঢেলার নেয় ও সকল প্রাণীকে নিজের মতো দেখেন, তিনি প্রকৃত পণ্ডিত। পুত্রের প্রতি পিতার কর্তব্য: 5 বছর পর্যন্ত পুত্রকে লালন পালন করিবে, তারপর 10 বছর পর্যন্ত, 6 হইতে 15 বছর পর্যন্ত তাড়না বা শাসন করিবে, এবং সেই পুত্রের 16 বৎসর 16 বৎসর বয়স্কম হইলে তাহার সহিত বন্ধুর ন্যায় আচরণ করিবে। গুণবান ও মূর্খ পুত্রের বৈশিষ্ট্য: একমাত্র গুণবান পুত্র অনেকাংশ ভালো, কিন্তু শত মূর্খ পুত্র ভালো নয়। একমাত্র চন্দ্র অন্ধকার দূর করিতে পারে, কিন্তু অসংখ্য নক্ষত্র সেই অন্ধকার দূর করিতে পারে না। আদর ও শাসনের ফলাফল: পুত্রকে আদর দিলে বহু দোষ জন্মে, কিন্তু তাহাকে শাসন করিলে অনেক গুণ দেখা যায়। সেই হেতু পুত্রকে ও শিষ্যকে শাসন করা উচিত, তাদের আদর দেওয়া উচিত নহে। মূর্খের স্বরূপ: মূর্খ ব্যক্তি সুন্দর বস্ত্র পরিধান করিয়া কোঁচা ঝুলিয়া দূর হইতে শোভা পায়, আর মূর্খ ব্যক্তি যতক্ষণ কোনো কথা না বলে ততক্ষণ শোভা পায়। প্রকৃত বন্ধু: যে সুসময়ে বা বিবাদকালে, দুর্ভিক্ষকালে, রাষ্ট্রের বিপ্লবের সময়, বিচারালয় এবং শ্মশানে উপস্থিত থাকে, সেই হয় প্রকৃত বন্ধু। বিভিন্ন অবস্থানের মিত্র: বিদেশে বিদ্যাই হইল বন্ধু, গৃহের মাতাই হইল বন্ধু, ঔষধ হইল রোগের বন্ধু, আর ধর্ম হইল মৃতজনের বন্ধু। বিদ্বান ও দুর্জনের স্বরূপ: দুষ্টলোক বিদ্যা দ্বারা শোভিত হইলেও তাহাকে পরিত্যাগ করা উচিত। সর্প মণি দ্বারা ভূষিত হইলেও কি ভয়ানক নহে? বর্জনীয় কি কি? পরের স্ত্রী, পরের দৈব, পরনিন্দা ও গুরুজনের সকাশে হাস্য, পরিহাস ও অস্থিরতা বর্জনীয়। কিরূপ দেশ পরিত্যাজ্য? যে দেশে সম্মান নেই, জীবিকা নির্বাহের কোনো উপায় নেই, বন্ধু নেই এবং বিদ্যা শিক্ষার স্থান নেই, সেই দেশ পরিত্যাগ করা উচিত। স্বর্গসুখ ভোগের অধিকারীকে? যে ব্যক্তির পুত্র অনুগত, যাহার ভৃত্য ও পত্নী ঐরূপ অনুগত, অভাবের মধ্যেও যিনি সন্তোষ অনুভব করেন, এ জগতে যিনি স্বর্গবাস অর্থাৎ এই পৃথিবীতে বাস করিয়াও তিনি স্বর্গসুখ অনুভব করেন। সাধুসঙ্গের ফল: সাধুসঙ্গের দর্শনে পুণ্যার সাধুগণ হইলে তীর্থস্বরূপ, অর্থাৎ সাধু সঙ্গে থাকিলে তীর্থ দর্শনের সমান ফল লাভ হয়। তীর্থ দর্শনের ফল বিলম্বে ফলে, অর্থাৎ পরকালে, কিন্তু সাধুসঙ্গের ফল
সদ্য সর্বদাই ফলিয়া থাকে। কিসের কাহার বল? রাজা হইলেন দুর্বলের বল, ক্রন্দন হইল শিশুদের বল, নীরবতা হইল মূর্খ ব্যক্তির বল এবং মিথ্যা কথা হইল চোরের বল। পঞ্চ পিতা কে কে? যিনি অন্নদান করেন, যিনি ভোর হইতে রক্ষা করেন, যিনি কন্যাদান করেন, যিনি জন্মদান করেন পিতা, যিনি উপনয়ন দান করেন, এই পাঁচজন পিতা বলিয়া জানিতে হইবে। সপ্তমাতা কে কে? নিজের মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নী, গাভী, ধাইমা এবং পৃথিবী, এই সাতজন মাতা হল সপ্তমাতা। তাহলে আপনারা জানলেন চাণক্যের সৎ উপদেশগুলো। এগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন, কারণ এগুলো জানা থাকলে আমরা আমাদের শিশুদের যদি এইগুলো জানাই তাহলে তারা মনে রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।